আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাও পৃথিবীর শুরু থেকে, শুধু কোরআন নাযিলের সময় না, কোরআন নাযিল হয়েছে 1400 বছর, কিন্তু পৃথিবী হাজার হাজার বছর আগে তৈরি। আল্লাহ বলেন এমন করে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, পৃথিবীর শুরু থেকে 12টা মাসে আমি বছর তৈরি করেছি। ফিহিন্না আরবাতুন হুরুম, আর ওই 12 মাসের ভিতরে 4টে মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস। আমি আল্লাহর কাছে বড় মর্যাদাপূর্ণ মাস হলো 4টা। তবে একটা কথা মাথায় রাখবেন, এই 4টে মাসের মর্যাদা হলো রমজান মাসের পরে। রমজানের পরে আমি আল্লাহর কাছে 12 মাসের ভিতরে 4টে মাস অত্যন্ত দামি, মর্যাদাবান, ফজিলতপূর্ণ। রমজানের পরে তাহলে রোজার মাসের মর্যাদা সবথেকে বেশি, রোজার মাসের মর্যাদা সবথেকে বেশি। তার কারণ কি জানেন? রমজানের মর্যাদা 12 মাসের ভিতরে সবথেকে বেশি হওয়ার কারণ কি? তার কারণ হলো, ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 12টা মাসের ভিতরে সব থেকে দামি এবং মর্যাদাবান মাস হলো রমজান মাস। তার কারণ হলো আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রমজান মাসেতেই কোরআন নাজিল করেছিলাম। এই জন্য সব মাসের চাইতে রমজানের দাম বেশি। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এটা কারো মুখের কথা না, আল্লাহ নিজেই বলেছেন আল্লাযী উনজিলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসেতেই আমি কোরআন নাজিল করেছি। তবে রমজান মাসের ভিতরে একটা রাত আছে কদর, আছে না? সব থেকে দামি রাত কদরের রাত। তার কারণ হলো ওই মাসের ভিতরে, রমজান মাসের ভিতরে কদরের দাম বেশি। তার কারণ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ রমজানের একটা বিশেষ রাত, ফজিলাতুন্ন রাত, কদরের রাত্রিতে কোরআন নাযিল করেছি। এই জন্য দুনিয়াতে 354 দিনে যত রাত দিয়েছি, এর ভিতরে দামি রাত হলো কদরের রাত। জোরে চিল্লিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে কদরের দামটা বেশি হয়েছে কিসের কারণে? কোরআনের কারণে। কোরআনের বদৌলতে এই রমজানের দাম বেড়ে গেছে। এই বিষয়ে অনেক আলোচনা। পৃথিবীতে সবচেয়ে দামি পাহাড় জাবালে নূর, যেটাকে, যে পাহাড়টাই রয়েছে গারে হীরা, যে পাহাড়ে প্রথম কোরআন নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলেন পৃথিবীর সব পাহাড়ের চাইতে দামি পাহাড় জাবালে নূর, অর্থাৎ হীরা পর্বত যেটাকে বলা হয়, কারণ ওখানেই আমি কোরআন নাজিল করেছিলাম প্রথম। এই জন্য পৃথিবীর সব পাহাড়ের চাইতে ওই পাহাড়ের দামটা বেশি, ওই পাহাড়ের দামটা বেশি। ভাইয়ের আমার, তো যেই কথা বলছিলাম, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন রমজানের পরে 4টে মাস আমার কাছে বড় দামি। ভাইয়ের আমার, এই 4টে মাস কি কি? ভাইয়ের আমার, দীর্ঘদিন ধরে চলতেছে মুহররম আশুরা উপলক্ষ করে এই মাহফিল বরস্পতাতে হয়। একজন ভাই বলুন তো, রমজানের পরে যে 4টে মাস আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ দামি, 4টে মাসের নাম কি কি? আরেকটা থাকতে না, আরেকটা বাদ যাচ্ছে না? না, রমজানের পরে হতে রজব। কি বলবেন? রজব বলবেন। মনে রাখবেন সারা জীবন যে 4টে মাস রমজানের পরে আল্লাহর কাছে দামি। রমজান বাদে 4টে মাস যে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, কোরআনে এসেছে আরবাতুন হুরুম। হুরুম মানে কি? মর্যাদাপূর্ণ। হুরুম মানে কি? মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ, বিশেষ ফজিলতপূর্ণ, আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ এবং দামি। রোজার পরে, রমজানের পরে 1 নম্বরে হলো জিলকাদ, 2 নম্বরে জিলহজ, তারপরে জিলকাদ, জিলহজ, আর এই মুহররম। কয়টা হলো?
তিনটে। আর একটা হলো শাবানের আগে রজব, শাবানের আগে রজব, মানে রোজার 2 মাস আগে, যেটা রোজার আগে হলো শাবান, মানে শবে বরাতের চাঁদ, তার আগের চাঁদটা নাম হলো রজব। এই 4টে মাস রজব, জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টে মাসের নাম মনে রাখবেন, যেহেতু কোরআনে এই 4টে মাসের কথা আল্লাহ নিজেই বলেছেন, আরবাআতুন হুরুম। আরবা মানে 4, আরবা মানে কি 4। এই নামাজ যারা পড়ি তারা আমরা জানি আরবা রাকাতাই সালাতি, আসে না, আরবা রাকাতি সালাতি, জোহরে মানে জোহরের 4 রাকাত, তাহলে আরবা মানে 4, আর হুরুম মানে মর্যাদাপূর্ণ, যেমন মসজিদুল হারাম, হারাম থেকে হুরুম। হ্যাঁ, হারাম মানে কি মর্যাদাপূর্ণ, পবিত্র, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, দামি। তাহলে এই 4টে মাস জিলকদ, জিলহজ, মুহররম আর রজব মাস, পাশাপাশি আছে 3টে, আর একটু দূরে আছে আরেকটা। এইগুলো আমাদের শুনলেই হবে। তাহলে এই 4টে মাস আল্লাহর কাছে সবথেকে দামি। এই 4টে মাসের ভিতরে মুহররমের 10 তারিখটা আরো দামি, আরো দামি। ভাইয়ের আমার, এই মুহররম মাসে যদি কোনো বান্দা বান্দি আল্লাহকে সন্তুষ্ট করবার আশায়, ভাইয়ের আমার, যদি কেউ রোজা রাখতে পারে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ রোজা রাখে, ভাইয়ের আমার, একটা রোজার বিনিময় 1000 বছরে রোজা রাখার নেকি আল্লাহ তারা দিবে। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, যেখানে যত বেশি নেকি হয় সেখানে কিন্তু তত ক্ষতির ভাগও বেশি। যদি 1000 বছরের নেকি পাওয়া যায়, তাহলে একটা খারাপ কাজ করলেও এইরকম পরিমাণ গুনাহ তার নামায় আমলে হয়। এই জন্য এই 4টে মাসে যুদ্ধ বিগ্রহ, কলহ করা, দ্বন্দ্ব করা, মারামারি, ফাসাদ করা, এটা আল্লাহ নিষেধ করেছে। বিশেষ করে এই মুহররম মাসে ওই কাফের বেঈমানেরাও পর্যন্ত এই মাসগুলোতে তারা যুদ্ধ বিগ্রহ করতো না, এই মুহররম মাসে। অথচ এই মাসে যত ঝগড়া আমাদের দেশে, কত মাথায় রাখবেন, এই মাস ঝগড়া ঝাঁটি, মারামারি, কাটাকাটি থেকে বিরত থাকা, তার নাম তো মুহররমে আশুরা পালন করা। আর অথচ ইহুদির গোষ্ঠী তারা নিজেরা মারামারি করে রক্তপাত ঘটাচ্ছে। অথচ এই মাসে রক্তপাত ঘটাতে নিষেধ করেছে আল্লাহ, পবিত্র মাস, এটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আমাদের ঝগড়া আমি বলিবা, এইরকম ওয়াজ করে এক জায়গাতে নামিয়েছি, নেমে খিচুড়ি নিয়ে ঝগড়া বাঁধাচ্ছে। কিন্তু ওয়াজ করলাম কে হচ্ছে, খিচুড়ির বেলায় ঝগড়া হচ্ছে কি, আমি পালাম না কেন, আমার বাড়ি দিস নি কেন, গুখে গোর বেটা, তো তুমি বাড়ি শুয়ে ঘুমাও, তোমার বাড়ি পৌঁছে যাবে। ওয়াজ হলো কি, যে ঝগড়া ফাসাদ তোমরা করো না এই মাসে, আর ওয়াজ করে আমি বাড়ি পৌঁছতে পারি তার আগে খিচুড়ি নিয়ে মারামারি। কিন্তু আমি আসিনি তাই কে বাড়ি দিসনি কেন? ইরহামু শয়তান দেশে দুটো টাঁসে বাবা, না ভুল বলতেছি? হ্যাঁ, রাগ করবেন না। আরে খিচুড়ি বা তাবারুক যেটা হয় সেটা আমার নাও হতে পারে, কারণ আপনি যে খিচুড়ি খাবেন ওটা লিখিত থাকতে হবে না, হবে না? কবে শবে বরাতে লিখিত থাকতে হবে না? একটা বছর তুমি খিচুড়ি খাবা কি হালুয়া খাবা কি না খেয়ে থাকবা, লিপিবদ্ধ হয়ে আছে না? তাহলে এই মুহররমে এই আশুরা কেন্দ্রিক খিচুড়ি যদি তোর কপালে না থাকে, বুঝতে হবে আগে শবে বরাতে তোর নামে লিখিত নেই, তুমি খাওয়া কি করে? বুঝে আসিনি কথাটা? আমার যদি ওই ওয়াজটা মাথায় থাকতো যে না সত্যিকার আমি যে খিচুড়ি পাবো কি তাবারুক পাবো কি পাবো না, ওটা তো শবে বরাতে লেখা থাকতে হবে, আমি যখন পাইনি তাহলে ওটা লিপিবদ্ধ নেই, তাহলে তো ঝগড়াঝাটি হতো না, মিটে গেল। এই জন্য বাপ সমস্ত রকমের অশ্লীল কথা, কাজ, কর্ম থেকে, ঝগড়াঝাটি থেকে অন্তত এ মাসে আমরা বিরত থাকবো, বলেন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, হযরত হুসাইন শহীদ হওয়ার কারণে এই মাসের মর্যাদা নাম, আশুরার মর্যাদা পৃথিবীর শুরু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দুনিয়া আসমান জমিন যা কিছু বানিয়েছি,
এটা বানিয়েছিলাম এই মুহররমের 10 তারিখে। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এমন করে জীবন নামের যে পানি, তোমরা যাকে জীবন বলো, যাকে আমি আল্লাহ পানি বানিয়েছি, যেটাকে পানি বলা হয়, মাউন মানে পানি। এই যে পানি, এই পানির এক নাম হলো জীবন। পানি ছাড়া কোনো কিছুর জীবন বাঁচে না। গাছপালা, তরুলতা, মানব দানব যাই হোক না কেন, পানি ছাড়া জীবন বাঁচে না। এই জন্য পৃথিবীর মানুষ চিন্তা করে দেখেছে, এই জন্য চিন্তা করে পানির একটা নাম দিয়েছে জীবন। পানির এক নাম কি? জীবন। এখন বছরখানি পানি না হলে কিছু থাকবে? এক বছর যদি এক ফোঁটা না পড়ে তো কিছুই থাকবে না, সব শেষ, পানি উঠবে না। খাওয়ার পানি থাকলে লিয়ার ফেলটেল হয়ে কোনো পানিই পাবে না মানুষ। তাহলে পানি জীবন বাঁচায়, এই জন্য ওর আর এক নাম হলো জীবন। মহান আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে আমি আল্লাহ আসমান থেকে রহমতের পানির ফোঁটা যেদিন পৃথিবীতে ফেলেছিলাম, সর্বপ্রথম যেদিন রহমতের পানি আমি পৃথিবীতে ফেলেছিলাম, বর্ষণ করেছিলাম, বৃষ্টি যেদিন বর্ষণ হয়, সর্বপ্রথম যে বৃষ্টি বর্ষণ হয়েছিল দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বাবা আদি পিতা আদমকে সৃষ্টি করেছিলাম, বানিয়েছিলাম, দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আবার জান্নাতে জায়গা করে দিলাম। আমার একটা হুকুম ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ জান্নাত থেকে বের করে দিলাম। দুনিয়ায় এসে কান্নাকাটি করে মাপ পেয়ে গেল। যেদিন আমি আল্লাহ আদমের তওবা কবুল করলাম, আদমের আবেদন নিবেদন চোখের পানি কবুল করিয়া তার ত্রুটি বিচ্যুতি যেদিন মাপ করে দিয়েছিলাম, দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে এই মাসের ফজিলত শুরু থেকে হয়ে আসতেছে। এই মাসের ফজিলত শুরু থেকেই রয়েছে, এই দিনের ফজিলত। অথচ আমরা একদল না বুঝে সেটা শুধুমাত্র কারবালায় লাগিয়ে দিয়েছি, শুধুমাত্র কারবালায়। আর কারবালার ওয়াজ এমনই একটা ওয়াজ, বাপ, ইমানদার এমন করে কিছু নেকি নিতে এসে গোনা কামাই করে বাড়ি যেতে হয়, অনেক সময় হয়ে থাকে। ভাইয়ের আমার, আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন কাতেব ওহী, কাতেব মানে মুহুরি লেখক, ওহী মানে কোরআনে কারীমের আয়াত। এই ওহী যেগুলো আসতো, কোরআনের আয়াত যেগুলো জিবরাইল বলতেন, নবী শোনায়া দিতেন। আর এই লিখে রাখার দায়িত্ব আল্লাহর নবী তানার শালা হযরতে আমিরে মাবিয়াকে দায়িত্ব দিলেন। তার কারণ হলো তদানীন্তন কালে আরবের জমিনে আমিরে মাবিয়া ছিলেন উচ্চ শিক্ষায় শিক্ষিত, বড় জ্ঞানী ব্যক্তি আমিরে মাবিয়া। ভাই, তদানীন্তন কালে 4 জন ব্যক্তিকে বড় জ্ঞানী বলা হয়, বড় রাজনীতিবিদ, বড় কূটনীতিবিদ বলা হয়। পৃথিবীতে তানাদের মতন রাজনীতিবিদ, কূটনীতিবিদ এখনো আসেনি নবীদের পরে, নবীগণের পরে। তার ভিতরে 1 নম্বরে ছিল সিয়াসাতি বিদ্যা, অর্থাৎ রাজনীতিবিদ্যা, কূটনীতিবিদ্যা। হ্যাঁ ভাই, 1 নম্বরে ছিলেন হযরতে আমিরে মাবিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ, আমিরে মাবিয়া। 2 নম্বরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন মিশর বিজয়ী বীর। 4 জনের উপরে এত বড় রাজনীতিবিদ আজও পর্যন্ত পৃথিবীতে আসেনি। 3 নম্বরে ছিল ভাই উবাইদুল্লাহ বিন জিয়াদ। 4 নম্বরে ছিল মুগীরা ইবনে শুবা। এই 4 ব্যক্তি হলো বিচক্ষণ। চিন্তা করতে পেরেছেন? আমিরে মাবিয়া তানারই ছেলে ইয়াজিদ তানাকে সিংহাসনে বসালেন বিনা ভোটে, অর্থাৎ ভোট আদায় করেছে। ভোট আদায় করেছে ওনার জীবদ্দশায় সিংহাসনে বসে, যে আমি তো আর বেশি দিন বাঁচবো না, আমার ছেলের নামে ভোট দাও। ওই কিতাব প্রমাণ করেছে হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ দেশ চালাবার মতন যোগ্যতা রাখতো। আমিরে মাবিয়া এই চিন্তায় করেছে যে কি জানি আমি ইন্তেকালের পরে এখন যা ডামাডোল শুরু হয়েছে,
ইসলামের একটা বড় ক্ষতি হতে পারে। এই জন্য আমার জীবদ্দশাতে অন্তত একজন যোগ্য ব্যক্তিকে বসিয়ে দেয়, তাই ছেলের নামে বায়াত গ্রহণ করিয়েছে। আমি যদি ওইটা ঘুরিয়ে যদি বলি আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বজন পোষণতা দেখিয়ে নিজের ছেলেকে সিংহাসনে দিয়ে চলে গেছে, তাহলে একজন জান্নাতি সাহাবা আমিরে মাবিয়ার নামে কটাক্ষ করা হবে, বদনাম দুর্নাম করা হবে, আমার ঈমান থাকবে? কারণ তো শুনলে সাধারণ মানুষ ওইটাই বলবে আমিরে মাবিয়া কাজটা ঠিক করিনি। যদি এরকম একটা ভাষা বেরিয়ে যায় যে আমিরে মাবিয়া কাজটা ঠিক করিনি, তাহলে ঈমান থাকবে না। সাহাবাদের ব্যাপারে কোনো কটাক্ষ করলে, কোন রকমের কুমন্তব্য করলে ঈমান খতরা। ঈমান কি খতরা? এই জন্য সেই ধরনের বক্তব্য শোনার থেকে বলার থেকে বেঁচে থাকতে হবে। ভাই আমাদের দেশে এরকম আমাদেরই মতন কিছু আলেম আছে যারা কবর পুজো করে, যাদেরকে আপনারা যাদেরকে বেরেলি বলা হয়। এই আমিনুদ্দিনটা আছে না, ওই নদীর ওই পারে ওই এক বেরেলি। ভাই এরা কিন্তু মুসলমান দুটো ভাগে ভাগ করে ফেলেছে। এজিদি মুসলমান। কি মুসলমান? এজিদি মুসলমান। আমিরে মাবিয়াকে কটাক্ষ করে কথা বলে এজিদি মুসলমান। সাবধান থাকবেন। ইয়াজিদ সম্পর্কে মুসান্নিফ আলাইহির রহমা, যেটা আলেম ফাজলে পড়ানো হয় যে কিতাবটা, ওই কিতাবে লেখা রয়েছে ইয়াজিদ সম্পর্কে তিনি লিখেছেন, আল্লাহ ইয়াজিদকে তার যথাস্থানে তুমি স্থান দিও। কি লিখেছে? যথাস্থানে স্থান দিও। তার মানে কি জাহান্নামী বলেছে? জান্নাতি বলেছে? আল্লাহ তোমার বিচারে যতটুকু হয় তুমি তাকে সেই যথাযোগ্য স্থানে স্থান দিও। তার মানে কি লেখক বেঁচে গেছে। লেখক কি নিজেকে বাঁচিয়েছে? হ্যাঁ, বেরেলিরা সরাসরি বলতে জাহান্নামে যাবে। বেরেলিরা কি বলছে? জাহান্নামে। ইয়াজিদ জাহান্নামে। কথাগুলো মাথায় রাখবেন ভাই। আমরা অবশ্যই তাকে ভালোবাসি না, যেহেতু ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ না করলেও তার একটা হুকুম ছিল ধরে নিয়ে আসো। কিন্তু যাকে ধরে আনতে বলেছে সে যদি বেঁধে ফেলে ভাই, তার জন্য ইয়াজিদ দায়ী না হলে একেবারে নির্দোষ বলা যায় না। কারণ উবাইদুল্লাহ বিন জিয়াদ সে ছিল তার মায়ের জারজ সন্তান, তার দ্বারা এই কাজটা ঘটেছে। হুসাইন শহীদ হয়েছিল তার দ্বারা। যাই হোক, ওদিকে আমি যাব না। তবে আমরা কাউকে গালিগালাজ করব না, কাউকে ইয়াজিদকে গালিগালাজ করব না, আমিরে মাবিয়াকে কটাক্ষ করে কথা বলবো না। হ্যাঁ, কারণ তারা নবীর সাথে জিহাদ যুদ্ধ চলেছে। ভাইয়ের আমার, এমন করে আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, পিরানে পীর দস্তগীর হুজুর রহমাতুল্লাহ আলাইহি, কত বড় পীর তিনি ছিলেন বাবা। তিনি হলেন পীরেদের সরদার, সমস্ত পীরের পীর। নাম কি? আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাবা। ভাইয়ের আমার, এমন করে আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে একজন খাদেম থাকতেন বাবা, নাম হলো তার আব্দুস সুবহান। এই আব্দুস সুবহান একদিন ডাক দিয়ে বলে, হুজুর একটা ব্যাপারে আপনার কাছে জানতে চাই। বলে, কি জানতে চাও বলো? বলে, আপনার দাম বেশি না আমিরে মাবিয়ার দাম বেশি? আব্দুল কাদের হুজুর জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলছে তার খাদেম যে আপনার মর্যাদা বেশি না আমিরে মাবিয়ার মর্যাদা বেশি? ভাই শুনেছে যে আমিরে মাবিয়ার দ্বারা এইসব হয়েছে। আব্দুল কাদের হুজুরের চোখ লাল হয়ে গেছে, ধমক দিয়া বলতেছে, আব্দুল সুবহান তুমি শুনে রেখে দাও, আমিরে মাবিয়ার কথাটা তুমি ছেড়ে দাও। আমিরে মাবিয়া নবীর সঙ্গে যখন জিহাদ যুদ্ধে যেত, যুদ্ধের ময়দানে ঘোড়ার পতাকাতে যে ধুলিকা কণাগুলো উঠতো, ধুলি কণা উঠতো, আর ওই ধুলির কণা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঘোড়ার নাকের ভিতরে ঢুকে যেত। ভাই যেখানে ধুলো ওড়ে, তুলো ধোনা হয়, ওখানে দাঁড়িয়ে নিঃশ্বাস নিলে তুলোর কণা কিছু ঢুকে যায়, ধুলো ঢুকে যায়। তাই বলছে নবীর সঙ্গে জিহাদে যেতেন হযরতে আমিরে মাবিয়া, তার ঘোড়ার নাকের ভিতরে যে ধুলিকা কণা ঢুকতো, ওই ধুলি কণার যত মর্যাদা
অতটুকু মর্যাদা, ঘোড়ার নাকের ধুলিকণা মর্যাদা আমি আব্দুল কাদের নাই। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কার সাথে কার তুলনা করতেছে ভাই? নবীর যত সাহাবা 1,24,000 মতন সাহাবা, 100 লক্ষ মতন সাহাবা, 1,25,000 24 থেকে 25 100 লক্ষ সাহাবা রেখে রাসূল চলে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। ভাই এই 100 লক্ষ সাহাবার ভিতরে সব থেকে নিম্নমানের, সব থেকে কম দামি সাহাবা কি নাম বলুন তো? মনে রাখবেন সারা জীবন। সমস্ত সাহাবার থেকে একেবারে কম দাম তিনি হলেন অহসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? অহসী। মানে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি উহুদের ময়দানে শহীদ করেছিলেন, উহুদের মাঠে শহীদ করেছিলেন চুরি করে, সামনে না। অহসী ছিল একজনের গোলাম। সে বলেছিল বদরের ময়দানে আমার আব্বাকে মেরেছে ওই আমির হামজা, এই জন্য তুমি যদি আমির হামজাকে উহুদে মারতে পারো আমি তোমাকে রিলিজ করে দেব, মুক্ত করে দেব। তাই একটা বল্লম নিয়ে একটা পাথরের আড়ালে, বড় পাহাড় তার বড় চাটান পাথরের আড়ালে ও ওত পেতে বসে থাকে। যুদ্ধ শেষ হয়ে গেছে, আমিরে এমন করে বীর আমির হামজা উনি এমন করে, যুদ্ধ তো হচ্ছে না, এমনি যাচ্ছে অন্যমনস্ক ভাবে, সাধারণ ভাবে যাচ্ছে, আর ওই সুযোগে বল্লম মেরে এপড় ওপড় করে দিয়েছিল। সামনে আসার ক্ষমতা ছিল না আমির হামজার। আমির হামজার সামনে কোনো বীর বাহাদুর আসার ক্ষমতা ছিল না। ওই এভাবে শহীদ করে দিয়েছিল। নাম হলো তার অহসী। ভাইয়ের আমার, অহসী আল্লাহর নবী বললেন, ভাইয়ের আমার, মক্কা বিজয়ের দিনে বাবা আল্লাহর নবী বললেন এই লোকগুলোর যেখানে বাবা, এই লোকগুলোকে যেখানে বাবা, তার ভিতরে একজন অহসী, আবু জাহেলের ছেলে ইকরামা, এইরকম 10 থেকে 12 জনের নাম রাসূল নাম উল্লেখ করে করে বলেছিলেন। হ্যাঁ, এদেরকে যেখানে পাবা, যদি কাবার গিলাফ জড়িয়ে থাকে, কারণ কাবার গিলাফ যদি কেউ জড়িয়ে থাকে সেখানে মারা নিষেধ, কিন্তু রাসূল বললেন কাবার গিলাফ ধরে যদি বসে থাকে, জড়িয়ে থাকে, তাও মারবা, হত্যা করে দেবে। এই ঘোষণা শুনে অহসী পালিয়ে চলে গেল, মক্কায় আর থাকলো না। অবশেষে চিন্তা করলো পালিয়ে কতদিন বাঁচা যাবে। নবী সাহাবার সামনে পড়ে গেলে আমাকে তো দুনিয়া থেকে বিদায় করে দেবে, এই জন্য ছদ্মবেশে নিজের চেহারা লুকিয়ে 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 বাবা কেউ যাতে চিনতে না পারে, নিজে ছদ্মবেশী ধারণ করে এমন করে তাকে দেখলে যেন কেউ চিনতে না পারে, গোপনে 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 সাহাবাদের চোখ ফাঁকি দিয়ে দিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেছে। ও সে চিন্তা করেছে যে যাই হোক রহমাতুল লিল আলামিন, তো একবার যদি নবী পর্যন্ত, সাহাবাদের সাথে দেখালে রেহাই নেই, কারণ নবীর হুকুম মানবে তারা, কিন্তু নবী পর্যন্ত পৌঁছতে পারলে হয়তো জীবনটা বেঁচে যাবে। সাহাবাদের চোখ ফাঁকি দিয়ে রাসূলের দরবার পর্যন্ত পৌঁছে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, কপাল খুলে গেছে। ভাইয়ের আমার, আল্লাহর নবীর পায়ে ধরে কান্দে। আল্লাহর নবী চিনতে পারি নাই, কারণ ছদ্মবেশী রূপ, রূপ দেখে অহসীকে আল্লাহর নবী চিনতে পারি নাই। ডাক দিয়া বলে কান্দো কেন, কি নাম কি পরিচয় বলো। অহসী কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের নিরাপত্তা দিলে পরিচয়টা দিল। আল্লাহর নবী জীবনের নিরাপত্তা দিলেন। ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমি না জানিয়ে না বুঝিয়া আপনার চাচা আমির হামজাকে শহীদ করে দিয়েছিলাম। আমি সেই নিকৃষ্ট পাপী, আমি হলাম অহসী, যার ব্যাপারে আপনি হত্যার অর্ডার দিয়েছেন। আল্লাহর নবী এমন করে কান্দে, ডাক দিয়া বলে তুমি আমার চাচাকে হত্যা করেছিলে কিভাবে বলো। সবকিছু বলল। ভাইয়ের আমার, অহসী কান্দে আর বলে আমাকে কি ক্ষমা করা যায় রে? আল্লাহর নবী বলেন আমি একটা শর্তে
ক্ষমা করে দিতে পারে যদি তুমি ইসলাম কবুল করো। ভাইয়ের আমার ইসলাম কবুল করার জন্য রাজি হয়ে গেল। ভাইয়ের আমার তবে শর্ত রাখলো, ইয়া রাসূলুল্লাহ আমি যদি ইসলাম কবুল করি তাহলে আমার জীবনের গুনাহ কি মাফ হয়ে যাবে? আল্লাহর নবী বলেন অবশ্যই আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। ভাইয়েরা আমার আল্লাহর নবীর কথা মতো এমন করে তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাইয়েরা আমার জীবনের নিরাপত্তা পেয়ে গেল। তবে নবীদের ডাক দিয়ে বলল, হুশরি তুমি এমন করে মুসলমান হয়েছো, ঈমান যদি কেউ আনে আমি বাধা দিতে পারি না। তুমি আমার এমন করে জানের জান কলিজার টুকরা চাচাকে হত্যা করে দিয়েছো, এখন তুমি মুসলমান হয়ে গেছো, তোমার আর কোনো চিন্তা নাই। তবে একটা কথা স্মরণ রাখবা অহসি, যতদিন তুমি বেঁচে থাকবা আমি বেঁচে থাকবো। আমার মজলিসে যখনই আসবা খবরদার আমার সামনে বসবা না, তোমার চেহারা যেন আমি দেখতে না পাই। এমন একটা জায়গায় তুমি বসবে যেখানে বসলে আমি তোমার চেহারা দেখতে পাবো না। আল্লাহর নবী যতদিন ছিলেন ওহসি যদি আসতেন বাবা নবীর মজলিসে, কিন্তু নবীকে তার নিজের চেহারা দেখাইতো না। আল্লাহর নবী বলল, ওহসিরি তার কারণ হলো তোমার প্রতি আমার কোনো হিংসা বিদ্বেষ নাই। আমি শুধুমাত্র বললাম আমার সামনে বসবা না, তার কারণ তুমি যদি আমার সামনে বসো আমার চাচার কথা মনে পড়ে যাবে, এই জন্য তুমি আমার চোখের সামনে বসবা না। ওহসি জীবনে কোনদিন রাসূলের সামনে আসে না। ওই নবীর চাচাকে হত্যা করার কারণে সে হলো সাহাবাদের ভিতরে নিম্নমানের, আদনা সাহাবা। ভাই ওহসি বলা হয়েছে তুমি যদি একটা খারাপ কাজ করো সঙ্গে সঙ্গে তার বদলে একটা ভালো কাজ করে দাও, তার বদলায় একটা ভালো কাজ করো। ভাইয়ের আমার ওই যে বল্লম দিয়ে আমির হামজাকে শহীদ করেছিলেন, ওই বল্লমটাও সেদিন বগলের তলায় করে নিয়ে গেছে গোপনে গোপনে। নবীকে সেই বল্লমটা দেখালেন, এই বল্লম দিয়ে আপনার চাচাকে আমি হত্যা করেছিলাম। হত্যা করার পরে হিন্দা এসে নবীর চাচার কলিজা চিবিয়েছিল। বাবা কলিজা চিবিয়ে খেয়েছে। নাম কি? হিন্দা। হিন্দা কে ছিল বলেন তো? আবু সুফিয়ানের স্ত্রী, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। ভাই সে যাই হোক, এখন ওহসি সেই বল্লমটা রেখে দিয়েছে। বল্লম রেখে দেওয়ার আগে বল্লম সহ দুইটা হাত মওলার দরবার উঠায় কান্দে গভীর রাতে, ডাক দিয়া বলে, মাবুদ্রি না জানার কারণ না বুঝার কারণে ইসলামের একজন বীর পুরুষ আমির হামজাকে এই বল্লম দিয়ে আমি দুনিয়ার থেকে চিরবিদায় করে দিয়েছি। হে মাবুদ, এই বল্লম তুলিয়া তোমার দরবারে দোয়া করি, আল্লাহ এই পৃথিবীর জমিনে একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে এই বল্লম দিয়ে যেমন শহীদ করেছে, আমাকে তুমি সুযোগ দিও এই বল্লম দিয়ে যেন একজন নিকৃষ্ট ব্যক্তিকে আমার জীবনে মারতে পারি। দোয়া কবুল হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। এই বল্লম দিয়ে যেমন একজন ইসলামের সৈনিক, একজন ভালো মানুষ নবীর চাচাকে মেরেছি, আল্লাহ তুমি আমার সুযোগ দিও অন্তত এই বল্লম দিয়ে শেষ জীবনে হলেও যেন একটা নিকৃষ্ট মানুষকে হত্যা করে দিতে পারি, একটা বদলা ভালো কাজ যেন করে যেতে পারি। উনি জীবনে একটা মানুষকে মেরেছিল লাস্ট জীবনে। ভাই মানুষটার নাম কি বলেন তো? একটা ভালো কাজ তিনি করেছিলেন, একজন খারাপ মানুষকে মেরে। মানুষটা কে ছিল মনে রাখবেন সারা জীবন। ভাই নবীর চাচাকে হত্যা করার কারণে অনুতপ্ত হয়ে ভাই তওবা করে ফিরে এসে ইমানদার হয়ে তিনি একটা ভালো কাজ, এই জন্য হাদিসে তুমি যদি একটা খারাপ কাজ করি একটা ভালো কাজ করো, তাই উনি দোয়া করেছিলেন, আল্লাহ অন্তত আমার দোয়াটা কবুল করে আমার দ্বারা যেন একজন ইসলামের নিকৃষ্ট ব্যক্তি, ইসলামের শত্রুকে যেন আমি দুনিয়া থেকে বিদায় করে তারপরে মরতে পারি। আল্লাহ দোয়া কবুল করেছিলেন। এই জন্য বাবা এমন করে এই ওহসির হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাই মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করেছিলেন।
মুসাইলামাতুল কাযযাব যে ভণ্ড নবীর দাবিদার, রাসূলের জামানায়, রাসূল তখন জীবনে বেঁচে আছে, ওই সময় মুসাইলামাতুল কাযযাব ডাক দিয়ে বলে, মোহাম্মদ তুমি হয়েছো নবী, আমিও তো নবী, তো নবী নবী ঝামেলা না করে অন্তত ভাগাভাগি করে নেই। তুমি অর্ধেক পৃথিবীর নবী আর আমি হলাম অর্ধেক পৃথিবীর নবী। রাসূল জীবনে তার কিছু বলিনি। হযরত আবু বকরের জামানায় ওই মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে জিহাদ ঘোষণা হয়ে গেল। ও জীবনে আমি গোপনে সেই বললাম, ওটা নিয়ে রওনা হয়ে গেলাম, সুযোগ খুঁজতেছিলাম কিভাবে মারা যায়। হঠাৎ করে দেখি ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাব আমার সামনে দিয়ে যায়। আমি আল্লাহু আকবার বলিয়া এমন জোরে আমি বললাম দিয়ে আঘাত করলাম, সঙ্গে সঙ্গে ভণ্ড নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি বললাম, আল্লাহ আমার দোয়া তোমার দরবারে কবুল হয়েছে। ইসলামের একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে যেমন আমি এমন করে দুনিয়া থেকে বিদায় করেছিলাম, আজকে আমার দ্বারা ভণ্ড নবীকে তুমি বিদায় করে দিয়েছো, আমি খুশি হয়ে গেলাম। এই জন্য নবীজি বলেছেন, যদি তোমরা একটা খারাপ কাজ করে ফেলো, সঙ্গে সঙ্গে তা কাফারা অনুযায়ী কাফারা হিসাবে তোমরা একটা ভালো কাজ করে দাও, ভালো কাজ করে দাও। আমার দ্বারা যদি একটা খারাপ কাজ হয়ে যায়, সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করে দেবো, বলেন ইনশাআল্লাহ। ওই যেই কথাটা বলছিলাম, এই মাসের মর্যাদা ফজিলাত শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন সেজন্য নয়। ওই রাসূল বলেছেন, হুসাইনকে যারা ভালোবাসবে, হুসাইন আর হাসান, হাসান আর হুসাইন তারা হলো জান্নাতের ফুল। কি? তারা হলো জান্নাতের ফুল। এই জান্নাতের ফুল এদেরকে যারা ভালোবাসবে, আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসবে। ভাই এদেরকে কত ভালোবাসতো ফেরেশতারাও পর্যন্ত। ভাইয়ের আমার, মা ফাতেমা রান্না বান্না করেন, হাসান হুসাইন দোলনায় শুয়ে থাকতো, ট্যাটা করে যখন কাঁদতো। ভাইয়ের আমার, মা ফাতেমা ডিস্টার্ব হবে বলে হযরত জিবরাইল আমিন হাসান হুসাইনের দোলনা নাড়া দিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ফেরেশতা জিবরাইলের পাখনা ডানার একটা পর তাদের হাতে বাঁধা ছিল, তাবিজ হিসাবে হাতে বাঁধা থাকতো। ফেরেশতা জিবরাইল খুব ভালোবাসতো, জান্নাত থেকে আসলে খাবার নিয়ে আসতো হাসান আর হুসাইনের জন্য। সেই হুসাইন যে শহীদ হবে কারবালায়, ভাই নবী ইন্তেকালের কত বছর পরে হুসাইন শহীদ হয়েছিলেন? ভাই নবী ইন্তেকালের কত বছর পরে কারবালায় শহীদ হয়েছিলেন হুসাইন? বলতে পারবেন না? আমার দিকে খেয়াল করুন। ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের, ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন যেই বছর, ওই বছরে রাসূলের বেটি মা ফাতেমা ইন্তেকাল করেছিলেন। ভাই বছরটা ছিল আরবি 10ম সাল, আরবি 10ম সাল মানে হিজরি 10, হিজরি মানে 10ম হিজরি। আর কারবালায় হুসাইন শহীদ হয়েছিলেন 61 হিজরি। মনে থাকবে তো? 61 হিজরিতে হুসাইন শহীদ হয়েছিলেন কারবালায়। আর নবী এবং হুসাইনের মা ফাতেমাতুজ জোহরা তিনিও বিদায় নিয়েছিলেন। নবী আর তানার কন্যা মা ফাতেমা বিদায় নিয়েছিলেন আরবি 10ম সালে, হিজরি 10ম সালে। ওই তাহলে মা ফাতেমা নবী ইন্তেকালের পরে 51 বছর পরে কারবালায় হুসাইন শহীদ হয়েছে। কত বছর পরে? 51 বছর পরে। আচ্ছা, কারবালায় হুসাইন শহীদ হবে রাসূল জানতেন না? জানতেন। রাসূল জানতেন যে হুসাইন শহীদ হয়ে যাবে, কারণ হাদিস শরীফের ভিতরে এসেছে হুসাইন যেদিন জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হয়, বাবা নবীজির আপন চাচীর নাম হলো তার উম্মে ফজল। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত আব্বাস এমন করেছিলেন নবীজির চাচা। হযরত আব্বাস নবীর চাচা। ভাই তবে মানে দাদি আলাদা, দাদি আলাদা। নবীর 5 জন দাদি ছিল। ভাই তার থেকে এক দাদির পেট থেকে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নাম হলো তার উম্মে ফজল। এই উম্মে ফজল হযরতে হুসাইনকে কোলে নিলেন, যেহেতু ভূমিষ্ঠ হয়েছে উনি কোলে তুললেন। ধরনী যারা ধরার কাজ করে, কোলে করে এনে নবীজির কাছে দিলেন। নবীজি চুমা খায়, এমন সময় জিবরাইল এসে হাজির। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই নাতিকে আপনি ভালোবেসে চুমা দেন, আপনার এই নাতিকে একদিন আপনার একদল উম্মত তারা কারবালার ময়দানে আপনার এই নাতিকে শহীদ করে দিবে। জিবরাইল আমিনের হাতে বিয়াদিহি কারুরা, একটা বোতল। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গায় আপনার নাতি হুসাইন শহীদ হয়ে যাবে, যেই কারবালায়, ওই কারবালার রক্তে রঞ্জিত হবে কারবালার মাটি। ওই মাটি রক্তাক্ত মাটি, রক্তে রঞ্জিত মাটি। বিয়াদিহি কারুরা, আমি এর ভিতরে এই শিশির ভিতরে বোতলের ভিতরে করে ভরে এনেছি। আল্লাহর নবীর হাতে দিলেন। ভাইয়ের আমার, এমন করে নবী দিয়ে হাউ হাউ করে কান্দি। ডাক দিয়া বলতেছে উম্মে ফজল, নবীর চাচি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার কদমে কুরবানি দিয়ে জানতে চাই আপনার কান্নার কারণ কি? কারণ নাতি কোলে আসলে তো খুশি হওয়ার কথা, আপনার এই নাতিকে পেয়ে কেন কান্দেন? ডাক দিয়া বলে, চাচি আম্মা, আতানি জিবরাইল, এই মুহূর্তে আমার কাছে জিবরাইল এসেছে, আখবর নিয়ে আমাকে খবর দিয়ে চলে গেল। সে বলেছে আমার এই নাতিকে আমার একদল উম্মত তারা নাকি কারবালায় শহীদ করে দিবে। আমি একদিন থাকবো না, আমার ফাতেমাও সেদিন থাকবে না। ওই টাইমে আমার একদল উম্মতেরা এমন করে কারবালায়, ইরাকের জমিনে কারবালার ময়দানে আমার হুসাইনকে শহীদ করে দিবে। ও চাচিমা, এই দেখো আমার হাতে এই মুহূর্তে জিবরাইল একটা বোতল দিয়ে গেছে। এই বোতলের ভিতরে সেই কারবালার রক্তে রঞ্জিত মাটি এই বোতলের ভিতরে ভরা আছে। তবে জিবরাইল বলেছে, এই মাটি রক্তে রাঙ্গানো মাটি যেদিন লিকুইড হয়ে যাবে, গলে পানির মতন হয়ে যাবে, তরল হয়ে যাবে, সেই দিন বুঝবেন কারবালায় হুসাইন শহীদ হয়ে গেছে। এই রক্তমাখাই মাটির বোতলটা নবীর স্ত্রী উম্মে সালমার কাছে দিয়ে বললেন, এটা দেখে দাও সযত্নে, যেদিন দেখবে এই মাটি তরল হয়ে গেছে পানির মতো, মনে করবা সেদিন আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। কারণ তখন তো মোবাইল ছিল না, কারণ আরব থেকে ইরাক অনেকটা দূরে। হ্যাঁ, এই জন্য ওইটা দিয়ে গেছে জিবরাইল আমিন। ওইটা যেদিন পানির মতন তরল হয়ে যাবে, বুঝবো আমার হুসাইন শহীদ হয়ে গেছে। এটা হাদিস শরীফ এসেছে। তাহলে রসুল তো 1400 বছর, মানে রসুল ইন্তেকালের আগে তিনি জানতেন আমার এই নাতিটা শহীদ হবে, কারবালায় দিনের জন্য শহীদ হয়ে যাবে। তারপরেও রসুল ওই দিনে ভালো 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 খাবার খেতে বলেছে, কিন্তু তারা খাবার না খেয়ে ওই কালো কাপড় পরিয়ে শোকাহত অবস্থায়, ওই যেরাম স্বামী মারা গেলে শোকাহত হয় মহিলারা, ঠিক তদ্রূপ ভাবে দেখবেন শিয়ারা 1 মাস কালো কাপড় পরিয়ে বেড়ায়। 1 মাস কালো কাপড়, এটা শোক তাপের ব্যাপার না। হ্যাঁ, শোক তো একটু দুঃখ মনে থাকবে, দুঃখ মনে থাকবে ভাই। তাহলে তো রসুল ইন্তেকালের শোকটা বেশি হওয়া দরকার, কি বলেন? তাহলে রসুলের চাইতে ওরা হুসাইনের মর্যাদা বেশি দিয়ে ফেলছে। রসুলের জন্য কয়বার বেলেট মারিছিস? কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। আমরা হুসাইনের ভক্ত, তবে বেলেট মারা চাকু মারা ভক্ত না। আমরা হলাম কোরআন তেলাওয়াত, সবরে সানি, ইসালে সব মাহফিলের দ্বারা তাদের রুহের সব পৌঁছে দেওয়ার জন্য আমরা ভালোবাসি। আচ্ছা বলুন তো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন শহীদ না হলে, আচ্ছা শহীদ হয়ে মরা ভালো না বাড়ি বেডে শুয়ে চিল্লা ফাল্লা করতে করতে মরা ভালো? শর্টকাট করি, শহীদ মরা ভালো। মর্যাদা আছে নাকি? শহীদ হয়ে যারা মরবে, শুধু ওই মরণটুকু, ওই হতি যত টাইম, ও ডুব মেরেই দেখবে জান্নাত, ডুব মেরেই দেখবে জান্নাত। কোন কোন ক্ষেত্রে শহীদের মর্যাদা নবীদের থেকেও বেশি। জোরে বল সুবহানাল্লাহ।
কোন কোন ক্ষেত্রে, সব জায়গায় না, নবীদের মর্যাদা সবার চেয়ে বেশি, এটা ভুল ব্যাখ্যা করবেন না। নবীদের মর্যাদা আল্লাহর পরে, নবীদের মর্যাদা আল্লাহর পরে। আবার নবীদের ভিতরে আল্লাহর পরে জানার প্রথম মর্যাদা তিনি আমার নবী। তিনি কি আমাদের বলবেন না, নবীর ব্যাপারে আমাদের বলতে নেই, মনে থাকবে তো? যদি বলি মোহাম্মদ কার নবী, বলবেন আমার নবী। কি বলবেন? আমার নবী। মনে থাকবে তো? আমলটা করবেন। আমাদের নবী বললে দরদ কমে যায়, মোহাম্মদ কমে যায়। আচ্ছা জাগিয়ে যা, এই কেউ কোনদিন বলেছেন আমাদের মা? বাপের কেউ বলে আমাদের বাপ? বলেন তো আমার আব্বা, নাকি আমাদের আব্বা বলেন? ও তাহলে আব্বার ভালোবাসাটা নবীর চেয়ে কম না বেশি? বেশি হয়ে গেল না? আমাদের আব্বা কেউ বলে না। যদি কেউ বলে উনি কে, বলে আমার আব্বা। কই বলেননি তো আপনারা পাশে ভাই, তাহলে তো আমাদের হবে, আমাদের আব্বা। এই জন্য কি বলবেন? আমার নবী। কি বলবেন? আমার নবী। যেন মনে থাকে, আমার নবী, আমার আল্লাহ, যার সেই বলবে, মোহাম্মদ যার সেই হবে। আমাদের মানে কি? তাহলে মোহাম্মদ একটু কম দেখানো হলো। এই জন্য আমার নবী, আমার নবী, এই কথাটা, এই ভাষাটাই ব্যবহার করবেন, তাহলে মোহাম্মদ বেশি হবে। ভাই তো যাই হোক, যেই কথাটা বলছিলাম ভাই, তাহলে আল্লাহর পরে নবীদের মর্যাদা, আল্লাহর পরে নবীদের মর্যাদা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নবীদের থেকে শহীদের মর্যাদা বেশি। কোন ক্ষেত্রে? একটা ক্ষেত্রে, সেটা হলো যত নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছে, প্রত্যেক নবীকে গোসল দিতে হয়েছে না হয়নি? প্রত্যেক নবীকে গোসল দিয়ে কাফন দাফন করা হয়েছে। কিন্তু কোরআন হাদিসের নির্দেশ হলো, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য যারা জিহাদের ময়দানে জীবন দিয়ে দেবে, এদেরকে রক্তাক্ত অবস্থায়, ওই যে জামা কাপড় পরিহিত অবস্থায় যুদ্ধ করতে যায় শহীদ হয়েছে বাবা, রক্ত মাখা জামা কাপড় অবস্থায় বিনা গোসলে কাফন দাফন করে দিতে হবে। শহীদের গোসল হয়? শহীদদের গোসল হবে না? আবার কি কাফনও দেওয়া লাগবে না। যে কাপড় পরিহিত অবস্থায় জিহাদে গেছিল, ওই অবস্থায় দাফন করবে, ওই অবস্থা আল্লাহর দরবারে হাসরে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষেত্রটা ওনাদের মর্যাদা বেশি। তাহলে শহীদের কত দাম, শহীদের কত দাম। তাহলে যারা হুসাইনের জন্য লাঠি সোটা নিয়ে ঘুরতে দেবে, ওর ধারণা হচ্ছে ওদের নিয়ে যদি ওইভাবে নাম শহীদ হয়ে যদি বেঁচে থেকে ছাগলের মতন মরিয়ে যেত, তাহলে ওরা খুশি হইত, ওরা খেত, খুশি হইতো। তাই ওরা লাঠি সুটি ছুরি টুরি নিয়ে হাই হোসেন হাই হোসেন করতেছে। কিন্তু আমরা গর্বের সাথে পরিচয় দিয়ে বলতে পারি, আমাদের যিনি নেতা, জান্নাতের ভিতরে যিনি নেতৃত্ব দিবেন, যে দুই ভাই, তার ভিতরে একজন কারবালায় শহীদ হয়েছে, তার একটা বিরাট সার্টিফিকেট রয়েছে। আমরা তানার নেতৃত্বে চলাফেরা করি, এটা গর্বের বিষয়। আপনারা বলুন তো, তিনি শহীদ না হলে এতদিন থাকতেন দুনিয়ায় না যেত? যেতে যখন হবে তো ছাগলের মতন না যে শহীদ হয়েছে, ভালো, তার একটা সার্টিফিকেট বেড়েছে, একটা মানে একটা আপনার একটা মর্যাদা বেড়েছে, একটা পদ বেড়েছে। এই জন্য বাপ দুঃখ থাকবে, সেটা চোখে থাকবে, মুখে থাকবে, চিল্লা পাল্লা থাকবে না, বাজি পটকা থাকবে না, বিভিন্ন রকমের নাচ গান হাঙ্গামা হয় কলকাতার দিকে, সেসবগুলো আমরা করব না বা আমরা করিও না। আস্তে আস্তে আমাদের ফিরে আসতে হবে, হুসাইনের মতন করে জীবন যাপন করে যেন আমরা দুনিয়ার থেকে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।